বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালিরা যেই দিনগুলোতে সবার আগে চোখ বোলায় তার মধ্যে দুর্গাপুজো অন্যতম। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো। বাংলার আবেগ, বাংলার উচ্ছ্বাস, বাংলার মন খারাপের আশা, বাংলার শক্তি, এই বহুরই মধ্যমণি দুর্গাপুজো। আশ্বিনের শারদ প্রাতে আলোকমঞ্জির বেজে উঠেছে। দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। উমা এসেছে তার বাপের বাড়িতে। চলুন আজ আমরা এই ভিডিওতে দেখে নেব উত্তর কলকাতার কিছু নামি দামি বেশ কিছু প্যান্ডেলের হদিশ। আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি। আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি এই বছরে পদার্পণ করেছে 85 বছরে। তাদের এই বছর পুজোর ভাবনা খেয়াল সেতু বৈতরণী। উত্তর কলকাতা বলতেই আমাদের সবার আগে মনে আসে আহিরিটোলা, কিন্তু সেই আহিরিটোলারও একটি প্রাচীন ইতিহাস রয়েছে। তারা তাদের ভাবনার মধ্যে দিয়ে সেই প্রাচীন আহিরিটোলাকেই তুলে ধরতে চেয়েছেন। এইখানে আমরা আহিরিটোলার খুঁটিনাটি প্রাচীন থেকে শুরু করে এখনও অবধি সব কিছু দিয়ে আমাদের মণ্ডপ সজ্জা করেছি। এছাড়াও আমাদের আহিরিটোলা ঘাট, যেটি খুবই জনপ্রিয় একটি জায়গা, সেটাও আমরা আমাদের মণ্ডপে তুলে ধরতে চেয়েছি। যারা আমাদের প্যান্ডেলে আসবে তারা এইটুকু শিওর উত্তর কলকাতার হৃদস্পন্দনের ছোঁয়া পাবে, হৃদস্পন্দনের কাছাকাছি আসবে, পরিচয় করে নিতে পারবে আহিরিটোলার সাথে। আহিরিটোলার যদি এখানে আসে, আমাদের কুমারটুলির প্রতিমা তৈরি থেকে শুরু করে চক্র রেলের একটা স্টেশন, এছাড়াও ঠিক ক্রাউডটা যেইটা বাইরে হয় আমাদের রাস্তাতে বিসর্জনের সময়, সেইটাও আমরা তুলে ধরেছি। অর্থাৎ তাদের মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে তারা বোঝাতে চেয়েছেন শুরুতে যেমন শেষ আছে তেমন শেষেও শুরু আছে। চলুন এইবার তাহলে আমরা আরেকটু এগিয়ে গিয়ে ঘুরে আসি হাতিবাগান সার্বজনীনের থেকে। প্রত্যেক বছরের ন্যায় হাতিবাগান সার্বজনীন তাদের মণ্ডপ সজ্জায় নতুন ভাবনা নিয়ে এসেছে। তারা এই বছর 90তম বর্ষে পদার্পণ করেছে। তাদের এই বছরের ভাবনা প্রকরণ, অর্থাৎ বিবর্তন। উত্তর কলকাতার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ভুলে গিয়ে নতুনভাবে খোঁজ চালানো হচ্ছে। এছাড়াও উত্তর কলকাতার সমস্ত পুরনো কাঠামো ভেঙে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। সেই নিয়ে প্রশ্ন তুলছে তারা এই মণ্ডপ সজ্জার ভাবনার মাধ্যমে। এছাড়াও উত্তর কলকাতার বনেদিয়ানা এবং পরিবর্তন, এই নিয়ে তাদের ভাবনা প্রকরণ। এবার চলুন ঘুরে আসি বহু প্রতীক্ষিত কাশী বোস লেন। কাশী বোস লেনের এই বছরের ভাবনা রত্নগর্ভা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এই দুজন ছিলেন আমাদের দেশের রত্ন। তাদের সমাজের প্রতি যে অবদান, সেই সমস্তটাই এই মণ্ডপ সজ্জায় তুলে ধরা হয়েছে। প্যান্ডেলে ঢুকেই দেখতে পাবেন বেনারসি ঝুলছে আর একটা বিয়ের মণ্ডপ করা হয়েছে। আমরা এখানে বোঝাতে চেয়েছি রাজা রামমোহন রায় যে চাইল্ড ম্যারেজ বন্ধ করেছিল, তারপর সতীদাহ প্রথা বন্ধ করেছিল, ওটাকেই আমরা পোর্ট্রে করতে চেয়েছি। তারপরে দেখবেন সাদা পুতুল বসানো আছে, কারণ কি চাইল্ড ম্যারেজ বন্ধ হয়ে যাওয়ার পরও, সতীদাহ প্রথা বন্ধ হওয়ার পরও বিধবাদের সমাজের মেন স্ট্রিমে মিশতে দিত না। ওই জন্যই আমরা সাদা পুতুলগুলো রেখেছি। তাদের হাতে বাটারফ্লাইজ আছে, যেটা ডিপিক্ট করছে যে তাদের মনের ভেতর ঊর্জা আছে, কিন্তু তাদের সমাজের জন্য তাদের আলাদাভাবে থাকতে হতো তাদের স্বামী মারা যাওয়ার পরে। এছাড়াও আপনারা এই মণ্ডপে দেখতে পাবেন মহিলারা তাদের নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে সেই রকম কিছু অবয়ব, কিছু স্থান সুতো দিয়ে তৈরি করা হয়েছে। নলিন সরকার স্ট্রিটের এই বছরের ভাবনা শহরনামা। আমরা যেই শহরে বাস করি, জানতে অজান্তে আমরা সেই শহরটাকে, তার রাজপথকে বিভিন্ন খাদ্যদ্রব্যের প্যাকেট, প্লাস্টিকের বোতল, বিভিন্ন জিনিস দিয়ে নোংরা করে ফেলি। কিন্তু রাত পেরিয়ে সকালে আমরা সেই রাস্তায় নোংরা দেখতে পাই না। রাতের মধ্যে আমাদের শহরটাকে যারা বাসযোগ্যের মতো করে তোলে, তাদের আমরা মনে রাখি না। তারা সবার থেকে অবাঞ্ছিত থেকে যায়। কিন্তু মা তো সবার, তাই তাদেরও মাকে পুজো করার অধিকার অবশ্যই আছে। এই বছরের আমাদের বিষয় ভাবনা শহরনামা। মানে আমরা এই শহরে যে বাস করি, প্রতিনিয়ত আমরা সারাদিন শহরটার রাজপথটাকে নষ্ট করে ফেলি, বিভিন্ন জঞ্জাল, প্লাস্টিক বোতল যেগুলো ফেলে পুরো ওয়েস্ট করে রাখি। এবার সেই সারা রাত কিছু শ্রেণীর লোক সেই জিনিসগুলোকে দিয়ে পরিষ্কার করে এবং পরের দিন আমাদের শহরটাকে ব্যবহারযোগ্য করে তোলে। সেই মানুষগুলো আমাদের আননোটিস থাকে, তাদের যে ক্রেডিটটা আমরা কোনোদিনও তাদের দিই না। তারা খাটে বলেই আজকে আমাদের সমাজের একটা জিনিস, বায়োডিগ্রেডেবল ওয়েস্ট যেগুলো জমে থাকলে অনেক ক্ষতি হবে, সেগুলোকে তারা ক্লিন করে দেয়। তাদের পেট চালানোর জন্যই তারা হয়তো করে,
কিন্তু তারা আমাদের সমাজে সেটা অনেক উপকারী করছে, সেই জিনিসটা আমরা তাদের দেখি না কখনো। এবার তারা তাদের জীবনটা আমাদের মতন এত গুছলো নয়, তারা যেখানে যেভাবে বসবাস করতে পারে সেইভাবেই বাড়ি বানিয়ে থাকে। এবার আপনারা যদি এখানে মণ্ডপটি দেখেন তাহলে দেখতে পাবেন যে তাদের যেভাবে বসবাস করে সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং তাদেরও দুর্গাপুজো বলে আলাদা কিছু হয় না, আমরা যেমন দুর্গাপুজো ছুটি কাটাই বা আমাদের জন্য সেলিব্রেশন হয়, তাদের জন্য কিছু না। আমরা সেই সময়টা শহরকে আরও নোংরা করি, তাদের সেই সময় আরও কাজ বেড়ে যায়। এবার আমরা তুলে ধরার চেষ্টা করেছি তাদের যদি পুজো করে তারা কীরকম পুজো করবে, সেই গলির ভেতরে একটা তাদের দুর্গাপুজোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। মা দুর্গা দশভুজা, কিন্তু তাদের কাছে মা শেরাওয়ালি। তাই নলিন সরকার স্ট্রিটের পুজো এই বছর দশভুজার মধ্যে শেরাওয়ালির ছোঁয়া রেখেছেন এবং তারা এই ভাবনার মাধ্যমে সমাজের ওই শ্রেণী মানুষদের সম্মান জানিয়েছেন। হাতিবাগান নবীনপল্লীর এই বছরের ভাবনা থিয়েটার পাড়া। বাঙালিদের মধ্যে একটি গর্বিত অধ্যায় হল পেশাদারি রঙ্গমঞ্চ, কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে সেটি হারিয়ে যেতে চলেছে। এই পেশাদারি রঙ্গমঞ্চের মূল জায়গা ছিল এই হাতিবাগানেরই রাজা রাজকৃষ্ণ স্ট্রিট। এই স্থানটিরই নাম ছিল থিয়েটার পাড়া। তারা আমাদের জানিয়েছেন, এই রাজা রাজকৃষ্ণ স্ট্রিটকে এখনকার দিনে বলা হতো থিয়েটার পাড়া। কারণ এটিতে 6টি একদম কলকাতার তাবড় যে থিয়েটার হলগুলো সেগুলি উপস্থিত ছিল। এবং কিন্তু এখন যেটা দেখা গেছে সেই 6টির মধ্যে এখন 2টো থিয়েটার হলই অবশিষ্ট আছে। 4টে থিয়েটার হলের মধ্যে কোনোটা হয়ে গেছে শপিং মল, কোনোটা হয়ে গেছে ফ্ল্যাট বাড়ি, এবং যে 2টি অবশিষ্ট আছে রঙ্গনা এবং সরকারিনা। রঙ্গনাও চলে গেছে প্রমোটারের হাতে এবং সরকারিনাও কিছু লিগাল ডিসপিউটের জন্য এখনও যায়নি, সেটি এখনও অবশিষ্ট আছে, কিন্তু ভবিষ্যতে সেটিও প্রমোটারের হাতে চলে যাবে। এবং থিয়েটার পাড়া বলতে আমাদের এই প্রজন্মের কাছে কিছুই থাকবে। আমরা আমাদের প্রচেষ্টা হলো এই যে থিয়েটার পাড়া, এই যে আমাদের একটা রিচ হেরিটেজ, সেইটাকে যেন আমরা একটু প্রিজার্ভ করে রাখতে পারি, আর যেন কোনো থিয়েটার হল ভাঙা না হয়। কারণ আমরা যদি দেখি লন্ডন এবং প্যারিসে ওরা 500 বছর ধরে থিয়েটার এখনও রেখে দিয়েছে, এক লেনে 6টা থিয়েটার আছে এবং সেটিকে প্রিজার্ভ করা। থিয়েটার বাংলা শিল্পের একটি অপরিহার্য অঙ্গ। এটি সংরক্ষণ করার দায়িত্ব আমাদের। নটি বিনোদিনী, গিরিশ ঘোষ পরবর্তী প্রজন্মের কাছে যেন একইভাবে পরিচিত হয়ে থাকতে পারেন। চোরবাগান সার্বজনীনের এই বছরের ভাবনা দুর্গা। সবাই মণ্ডপ কেন্দ্রিক ঠাকুর তৈরি করেন, কিন্তু চোরবাগান সার্বজনীন ঠাকুর কেন্দ্রিক মণ্ডপ তৈরি করেছেন। তারা তাদের ভাবনায় বলতে চেয়েছেন, ঠাকুরের উপর একটি শিবকে স্টল করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা এটা দেখাতে চেয়েছি যে আমাদের তো পুরুষতান্ত্রিক সমাজ, কিন্তু আমরা কোনো না কোনো জায়গায় নারীর উপর নির্ভরশীল। কখনো মা, কখনো স্ত্রী, কখনো না, কখনো প্রেয়সী, নারীর উপরই আমরা ডিপেন্ড করি। সুতরাং ইনি আমাদের দুর্গা। অর্থাৎ আমাদের ঘরের মেয়েরাই কিন্তু আমাদের দুর্গা। তারা কিন্তু রণংদেহী দুর্গা নয়, তারা শান্ত নদী দুর্গা।